रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीव कविं कविराज नरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद शिष्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जाए। पतित पावन शिष्ला गुरु महाराज जी की जाए। दशमदस्थन आचार्य वैष्णव वैष्णववृंद की जाए। समागत भक्तवृंद की जाए। भजानंदी भक्तवृंद की जाए। शिष्ला प्रभुपादेर बक्तृतावली तृतीय खंड श्री बलदेव प्रसंग। প্রিয়পন্থীর আদর্শ। আমাদের অনেক সময় মনে হয় চার্বাক, এপিকিউরাস, হক্সলি, কোমত প্রভৃতি মনীষীরা কত সূক্ষ্ম বিচার করেছেন, তাঁদের অনুসরণ করি। কিন্তু কোনোদিন মনে হয় না শ্রী ব্যাসদেবের অনুসরণ করি। বলদেব গুরুপাদ পদ্মে আত্মসমর্পণই মঙ্গল সেতু। শ্রুতি বলেছেন মুন্ডক ৩-২-৪ নায়মাত্মা বলহীনেন লভ্যঃ। গুরুদেবের পাদপদ্ম আশ্রয় না করলে মঙ্গল হবে না। যে বলদেব প্রভু কায় মনোবাক্যে কৃষ্ণ সেবা করেন, তাঁর অনুগ্রহ পেলেই আমাদের মঙ্গল হয়। যখন আমরা গুরুদেবের সঙ্গে তর্কপথ আবাহন করি, যখন আমরা নিজেদের অক্ষজ জ্ঞানে গুরুকে শোধন বা দোরস্ত করব, কেবল তাঁর কৃত্রিম অনুকরণ করে নেব, তার অনুসরণ করব না, তখন আমাদের সৌতপথের পরিবর্তে অশ্রৌতপথ বা তর্কপথ আহুত হয়ে পড়ে। এই সকল দুর্বুদ্ধি ছেড়ে দিয়ে তাঁর চরণে যখন আত্মসমর্পণ করি, তখনই শ্রৌতপথানুসরণে আমাদের মঙ্গল লাভ হয়। এই জগতের যে মনীষীরা আছেন, এখানে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন চার্বাক, এপিকিউরাস, হক্সলি, কোমত প্রভৃতি মনীষী। আমাদের মনে হয় এদের বিচার খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম, ভালো বিচার, খুব পণ্ডিত, খুব বুদ্ধিমান। তারা বিভিন্ন বিচার দিয়েছেন, এই বিচারগুলি খুব সূক্ষ্ম। আমরা তাদের অনুসরণ করি, বিচারকে খুব সম্মান করি, সব দার্শনিকদের খুব সম্মান করি। কিন্তু কোনোদিন আমাদের মনে হয় না যে শ্রী ব্যাসদেব তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তের অনুসরণ করি, এটা আমাদের মনে হয় না। এটাই মায়ার প্রভাব। প্রিয়পন্থীর এইটি আদর্শ। এরপর বলেছেন বলদেব গুরুপাদ পদ্মে, অর্থাৎ বলদেবই গুরুদেব, অর্থাৎ বলদেবই গুরুদেব রূপে আবির্ভূত হন, অর্থাৎ বলদেবের এই প্রতিনিধি, বলদেবের প্রকাশ বিগ্রহ, বলদেবের প্রকাশ বিগ্রহ গুরুদেব, বলদেব অভিন্ন গুরুদেব, বলদেবেরই কৃপামূর্তি গুরুদেব। সুতরাং বলদেব গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ। যে কোনো ব্যক্তির কাছে আত্মসমর্পণ নয়, যে কারোর কাছে যদি আত্মসমর্পণ করলে হতো তাহলে তো হয়েই যেত। যে কাউকে বলদেব গুরুপাদ পদ্ম বলা যায় না, যায় কি? যে কাউকে, ইনি আচার্য হয়েছেন বা গায়ে রং মেখেছেন বা ভালো বস্ত্র পরেছেন, তাকে বলদেব গুরুপাদ পদ্ম বলা যায় না। তাকে বলদেবের প্রতিনিধি হতে হবে। যদি তিনি বলদেবের প্রতিনিধি না হন, তাহলে তিনি বলদেব গুরুপাদ পদ্ম নন, ঠিক নয়? যে কাউকে এরকম আচার্য বা এরকম খুব ভালো লেগে গেছে, বা আমি স্বপ্নে দেখেছি, বা এনার ক্ষমতা আছে মনে হচ্ছে, বা ভালো গাইতে বলতে পারেন, বা প্রচুর লোক অনুসরণ করছে, বড় মিশনের প্রতিষ্ঠাতা বা বর্তমানে বড় আসনে রয়েছেন বড় মিশনের, বা খুব ত্যাগী, তাকে বলদেব গুরুপাদ পদ্ম বলা যায় না। তাকে মহাবৈষ্ণব হতে হবে, বলদেবের প্রতিনিধি হতে হবে। যেহেতু গুরুপদ গ্রহণ না করলে ভজন হয় না, আমাদের আগ্রহ যে কোথায় দীক্ষা নেওয়া যায়, কোথায় আশ্রয় নেওয়া যায়। কিন্তু
যদি বলদেব গুরু পাদপদ্ম না হন, সেখানে আত্মসমর্পণ করেও কোনো মঙ্গল হয় না। প্রভুপাদ বলছেন শ্রুতির শ্লোক উদ্ধৃত করে, মুন্ডক 3-2-4, নায়মাত্মা বলহীনেন লভ্যঃ। গুরুদেবের পাদপদ্ম আশ্রয় না করলে মঙ্গল হবে না। তার মানে এই নয় যে যে কারোর কাছে দীক্ষা বা আশ্রয় নিলেই হবে। গুরুদেবের পাদপদ্ম আশ্রয় না করলে মঙ্গল হবে না, তাকে প্রকৃত গুরু হতে হবে। বলদেব প্রভু কায় মনোবাক্যে কৃষ্ণ সেবা করেন, তিনি কৃষ্ণেরই আর এক রূপ এবং আশ্রয় বিগ্রহ রূপ। সেবক ভগবান বলদেব ভগবান, ভগবান কৃষ্ণচন্দ্রেরই আরেক রূপ। কৃষ্ণ সেব্য ভগবান বা বিষয় বিগ্রহ, বলদেব সেবক ভগবান বা আশ্রয় বিগ্রহ। এই সেবক ভগবান বলে ভগবানের সেবক রূপ, এই জন্য বলদেব কায় মনোবাক্যে কৃষ্ণ সেবা করেন। সেবক ভগবান সেব্য ভগবানের সেবা করেন, তার অনুগ্রহ পেলেই আমাদের মঙ্গল হয়। কায় মনোবাক্যে যিনি কৃষ্ণের সেবা করেন বলদেব, তার অনুগ্রহ বা কৃপা পেলেই আমাদের মঙ্গল হয়। যখন আমরা গুরুদেবের সঙ্গে তর্কপথ আবাহন করি, তর্ক অর্থাৎ আমার যুক্তি, অর্থাৎ আমার অভিজ্ঞতা, আমার এই বুদ্ধি, আমার এই ধারণা, আমি এই দেখেছি। প্রত্যেকেরই একটা নিজের নিজের ধারণা আছে, প্রত্যেক ব্যক্তির, সবার সঙ্গে সবার মত কিছু না কিছু ভিন্ন। যখন আমরা গুরুদেবের সঙ্গে সদ্গুরুদেব, যিনি বলদেবের অবতার, বলদেবের প্রতিনিধি, বলদেবেরই আর এক রূপ, অভিন্ন বলদেব, তার সঙ্গে তর্কপথ আবাহন করি, অর্থাৎ তর্ক করি, নিজের মত নিয়ে চলি, তার শিক্ষাকে গ্রহণ করি না। আর যখন আমরা নিজেদের অক্ষজ জ্ঞানে গুরুদেবকে শোধন বা দুরস্ত করব, আমার অক্ষজ জ্ঞান, ইন্দ্রিয়জ জ্ঞান, আমার যে অভিজ্ঞতা, সেইটা দিয়ে তাকে শোধন করে নেব বা দুরস্ত করব, রেগুলেট করব, গুরুদেবের শিক্ষাকে বদলে দেব, গুরুদেবের কৃপা না নিয়ে আমি আমার মত চালনা করব, এইসব ধারণা কেবল তার কৃত্রিম অনুকরণ করে নেব। কৃত্রিম বাইরের দিক থেকে অনুকরণ, আর্টিফিশিয়াল ইমিটেশন, কৃত্রিম অনুকরণ করে নেব, কেবল ওই বাইরেটা করে নেব, বাইরের যে কাজকর্ম ক্রিয়াকর্ম এইটা অনুকরণ করে নেব, তার অনুসরণ করব না, অর্থাৎ তার শিক্ষা গ্রহণ করব না। তখন আমাদের শ্রৌতপথের পরিবর্তে অশ্রৌতপথ বা তর্কপথ আহুত হয়ে পড়ে। তখন আর আমরা শ্রৌতপন্থী নই, তখন আমরা অশ্রৌতপন্থী। এইরকম তো হয়, তর্কপথ আহুত হয়ে পড়ে, অর্থাৎ এই নিজের অভিজ্ঞতা, নিজের বুদ্ধি, নিজের বিচার, এইসব দিয়ে চলতে শুরু করি, তখনই শ্রৌতপথ পরিত্যাগ হয়। এইরকম অনেক হয় যে বড় পরম্পরা, খুব সম্মানীয় পরম্পরা, সেখানে গিয়ে পূর্ববর্তী আচার্যদের শিক্ষা গ্রহণ করে না, সম্মান করে না। সম্মান করে না মানে তার শিক্ষা গ্রহণ করে না। কেউ যদি কাউকে সম্মান না করে, সম্মানীয় তাকে সম্মান না করে, তখন তার শিক্ষা গ্রহণ করেন না। তখন পরম্পরায় ছেদ উপস্থিত হয়, বাইরে যে পরম্পরা চলে সেটা ছেদ উপস্থিত হয়। কিন্তু বহু লোক তখনও নামে বিক্রি হয়। নামে বিক্রয় বলে একটা কথা আছে না, নামে বিক্রয়, নামে বিক্রি হয় যে ইনি এই এখানকার আচার্য, কিন্তু দেখা যাবে তিনি বা তার আগে কোনো না কোনো ব্যক্তি পূর্ববর্তী আচার্যদের সঙ্গে তর্কপথ নিয়ে এসছেন, তর্ক অর্থাৎ অশ্রদ্ধপথ পরিত্যাগ করেছেন, সম্মান করেন নাই, প্রশ্ন তুলেছেন, নিজের মত চালিয়ে দিয়েছেন, নিজের মতো বই লিখেছেন, এরকম দেখা যায়। সেই সব পরম্পরায় ছেদ হয়ে গেছে। সেখানে গিয়ে আশ্রয় নিয়ে কখনো শ্রৌতপন্থার সঙ্গে যোগ করা যায় না। এইরকম পরিস্থিতি হয়ে থাকলে সেই রকম দীক্ষা আদি বা যে আশ্রয় হয়েছে মনে করা হচ্ছে সেইগুলি ত্যাগ করতে হয়, কারণ ছেদ হয়ে গেছে। ধরুন একটা ট্রেন যাচ্ছে, ইঞ্জিন আছে, তো প্রথমে ইঞ্জিন আছে, তারপর অনেকগুলো বগি থাকে, কামরা থাকে, থাকে না? মনে করুন 15টা কামরা আছে, সুপারফাস্ট খুব ভালো ট্রেন, এক্সপ্রেস ট্রেন, অনেক দূরেই যাবে। 8 নম্বর কামরার পর 9 নম্বর কামরা যে যোগ আছে সেইখানটা কোনো কারণে খুলে গেছে। তাহলে 9 নম্বর কামরা, 10 নম্বর, 11 নম্বর, এইসব কামরাগুলো আর আগের কামরার সঙ্গে যুক্ত নেই, অতএব ইঞ্জিনের টান তারা পাচ্ছে না। ইঞ্জিন যে টানছে, ইঞ্জিন যে নিয়ে যাচ্ছে, সেইটা আর পাচ্ছে না। তখন ওই 9, 10, 11, 12 এইসব কামরায় যারা বসে আছে তারা মনে করছে আমরা ট্রেনে আছি, কিন্তু তারা কোথাও যাচ্ছে না।
কারণ পূর্ববর্তী কামরার মাধ্যমে যে ইঞ্জিনের সঙ্গে যোগ ছিল সেটা ছেদ হয়ে গেছে। তখন কি হবে? কি আর হবে? তখন কিছুক্ষণ মনে হবে চলছে, কিছুক্ষণ চলবে, টানটা আছে, মনে হবে হ্যাঁ এখনো নীতি আদর্শ কিছু রয়েছে, শিক্ষাদি রয়েছে, চলছে এখনো, কিন্তু ছেদ হয়ে গেছে, ও কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। আমাদেরও তাই মনে হয়। এই তো তিলক সেবা করেছে, এরকম কত সন্ন্যাসী হচ্ছে, দণ্ড উঁচিয়ে সব নাচ গান করছে, কিন্তু পূর্ববর্তী অনেক আগেই গুরু বা তার গুরু, পরম গুরু যাকে মনে করা হচ্ছে, এই সব তার আগেই সব ছেদ হয়ে গেছে। এরকম দেখা গেছে আমাদের সব পরম্পরায় আছে, এরকম সব পরম্পরায় আছে, সব বৈষ্ণব পরম্পরা এরকম। কলি ঢুকে পড়ে বা এই মনোধর্মী তারা এই সন্ন্যাসীর বেশে, আচার্যের বেশে, সাধুর বেশে ঢুকে পড়ে, পুরো একদম সব বিশৃঙ্খলা তৈরি করে। আর তাদের যে পরম্পরা চলতে থাকে তার সঙ্গে আর এই বলদেব গুরুপাদ পদ্ম, সেবক ভগবান, আশ্রয় বিগ্রহ, কৃষ্ণাভিন্ন বলদেব, তার সঙ্গে আর যোগই নেই। আমরা সেই কামরায় বসে থাকি আর ওই মনে করি যে হ্যাঁ আমাদের ভজন হচ্ছে, সাধনা হচ্ছে। এই তো তিলক সেবা করলাম, আহ্নিক করলাম, ঠাকুরের অর্চন করলাম, মাঝে মাঝে ধামে গেলাম, তীর্থে গেলাম, পরিক্রমা করলাম, এইসব অনেক কিছু করলাম, প্রণামী দিলাম, মোটা করে প্রণামী দিলাম। কিন্তু কামরা থেকেই যদি পূর্ববর্তী কামরা, অর্থাৎ পূর্ববর্তী আচার্যগণের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে, সেখানে ওই আশ্রয় নিয়ে মনোকলাই খাওয়া হবে, নিজেকে ঠকানোই হবে। কারো কারো মনে হতে পারে এইসব কথা কেন, এইগুলোই তো দরকার বেশি। যদি আমরা দেখি যে মাঠের ধারে এরকম 6খানা বগি পড়ে রয়েছে, 9, 10, 11, 12, 13, 14, এরকম 6-7খানা বগি পড়ে রয়েছে, আর সেখানে প্যাসেঞ্জাররা খুব আনন্দ করে, কেউ বাদাম ভাজা খাচ্ছে, কেউ আনন্দ করছে, কেউ গল্প করছে, কেউ জানলার দিকে তাকিয়ে আছে, তাদেরকে গিয়ে তো বলা উচিত, গ্রামবাসী তো গিয়ে বলবে আপনারা বসে আছেন কেন এখানে, ও ট্রেন তো চলে গেছে, ইঞ্জিন সহ প্রথম দিকে যেসব কামরা সে চলে গেছে, তাদের সঙ্গে আপনার কোনো যোগই নেই, আপনারা মাঠের মাঝখানে বসে রয়েছেন, কোথাও যাচ্ছেন না। কিন্তু বলা দরকার না, বললে গ্রামবাসীরা, কৃষকরা যদি দেখে এবং বলে, তারা কি সমালোচক হয়ে যাবে? তারা কি নিন্দাকারী হয়ে যাবে? এই নিন্দা করলেন আপনি, হ্যাঁ বলা দরকার, তো বলা দরকার। বিপদে পড়ে যাবেন, এখনই রাত্রি হবে, অন্ধকার হবে, এই বগিগুলো কোথাও যাচ্ছে না, খিদে পেয়ে যাবে, গন্তব্যস্থলে পৌঁছাবেন না, সময় নষ্ট হচ্ছে, রিস্ক রয়েছে, বলা দরকার, তো বলা দরকার নয়? তারা টিকিট দেখাবে হাতের, এই দেখুন টিকিট কেটে উঠেছি, তারা দেখাবে যে দেখুন আমার মন্ত্র আছে, তিলক সেবা আছে, এসব করছি আমি এতদিন ধরে, এত বছর ধরে, 20 বছর 30 বছর ধরে এসব করছি, আমাকে এরকম পরম্পরা থেকে বিচ্ছিন্ন বললেই হবে? প্রভুপাদ তো তাই বলেছেন, কেবল তার কৃত্রিম অনুকরণ করে নেব, এরকম দেখা গেছে পূর্ব আচার্যের যারা অবমাননা করেছেন। আবার অনেক বলছেন দীক্ষাগুরু তো অবমাননা করেননি, শিক্ষাগুরু অবমাননা করেছেন। কোথায় কি সম্বন্ধে বলছি অনেকে নিশ্চয়ই নিজের দিক দেখলেই বুঝতে পারেন, আমি তো আর কাউকে বিশেষ করে চিনি না, নিজের দিক দেখলেই বোঝা যাবে সত্যিকার শুদ্ধ পরম্পরার সঙ্গে যোগ আছে কি নেই। হ্যাঁ, উনি তো দীক্ষাগুরুকে মেনেছেন, হ্যাঁ, তো দীক্ষাগুরু শিক্ষাগুরু উভয় সমান। আমরা শ্রী হরিনাম চিন্তামণি কয়েক মাস আগে পড়লাম না, দীক্ষাগুরু শিক্ষাগুরু সমান সম্মান। সেখানে যদি কেউ বলেন এনার দীক্ষাগুরু এত বড় মহাবৈষ্ণব, হ্যাঁ, আর শিক্ষাগুরুকে অবমাননা করছেন, তার মানে দীক্ষাগুরুর অবমাননা হয়েছে। দীক্ষাগুরুরই শিক্ষাকে শিক্ষাগুরু শিক্ষাদান করে থাকেন। সুতরাং এইসব ব্যক্তি, এইসব সাধন প্রয়াসী, তারাও যেতে চান, যারা বসে আছেন কামরায় এখন মাঠের মাঝখানে ডিসকানেক্টেড হয়ে, ইঞ্জিন আর কামরা থেকে, বগি থেকে বিচ্ছিন্ন হয়ে, তারাও তো গন্তব্যস্থলে যেতে চান, টিকিট কেটে বসে আছেন, জার্নির ধকল নিচ্ছেন। সাধনার একটা শ্রম আছে, সাধনার পরিশ্রম আছে না, সাধনার একটা শ্রম আছে, টিকিট কেটেছেন, সময় দিয়ে বসে আছেন, অপেক্ষা করছেন গন্তব্যস্থলে পৌঁছাবো, কিন্তু যাওয়া হচ্ছে না। তাদেরকে তো বলা ভালো, দেখুন তো একবার ফিরে গিয়ে, যদি একবার উঁকি মেরে দেখা যায় যে সামনের বগিগুলি আর নেই, বা 2-1টা বগি আছে তার আগে নেই, অর্থাৎ কোনো একজন ব্যক্তি তিনি পরম্পরা পরিত্যাগ করেছেন, সৌতপন্থা পরিত্যাগ করেছেন, তর্কপন্থা আবাহন করেছেন, শিক্ষাগুরুকে অসম্মান করেছেন, দীক্ষাগুরুকে অসম্মান করেছেন, যে কোনো একটা বা দুটোই, প্রভুপাদের শিক্ষাকে আর গ্রহণ করতে পারছেন না, বলছেন স্থান কাল পাত্র দিয়ে বদলে গেছে, শিক্ষা বদলে দেবো আমরা, স্থান কাল পাত্র নিয়ে একটু বদলে নিতে হয়। হ্যাঁ তাই তো, প্রভুপাদের শিক্ষা একটু বদলে নিতে হয়, গৌর সুন্দরের শিক্ষা একটু বদলে নিতে হয়, গৌর নিত্যানন্দের আচরিত প্রচারিত ধর্ম, আমাদের গুরুবর্গের আচরণ করা এবং প্রচার করা ধর্ম একটু বদলে আমরা নেব বই কি, হ্যাঁ অবশ্যই।
ওইটাই হচ্ছে এই কামড়া বিচ্ছিন্ন হওয়া। ভাঙা বগিতে পড়ে রয়েছি, বিচ্ছিন্ন হওয়া কামড়ায় পড়ে রয়েছি। ওর নিজেদের মধ্যে গল্প বাদাম ভাজা খেতে খেতে যাচ্ছি মনে হচ্ছে, কিন্তু কোথাও এক চুল আমরা এগোচ্ছি না, বরং বিপদ আছে। অশ্রৌত পদ গ্রহণ করলে বিপদ আছে, কারণ কোথাও না কোথাও পূর্ববর্তী যারা আচার্য নামধারী প্রকৃত বলদেব গুরু বা অনুকরণকারী, তাদের অনুসরণ করলে অসুবিধা আছে। কারণ এই পূর্ব আচার্যের চরণে যে অপরাধ, সেইগুলিও তাদের অনুকরণের মধ্যে দিয়ে আমাদের মধ্যে আসবে। কেবল তার কৃত্রিম অনুকরণ করে নেব, তার অনুসরণ করব না, তখন আমাদের শ্রৌতপথের পরিবর্তে অশ্রৌতপথ বা তর্কপথ আহুত হয়ে পড়ে। সব জায়গায় তো তাই। আমরা যে উদাহরণটা কয়েকদিন নিচ্ছি, এই যে কৃষ্ণ জন্মাষ্টমী, খুব ভালো। এখন ছিল প্রভুপাদের শিষ্য ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, তিনি যদি বলতেন যে আপনারা সব উনান নিয়ে আসুন, কড়াই নিয়ে আসুন, আমরা এখন সিঙ্গারা ভাজবো, দিয়ে সিঙ্গারা ভাজুন, দোসা করুন, পিৎজা করুন, কেক তৈরি করুন, বিভিন্ন রকম মিষ্টি করুন, কিছু বিক্রি হবে, কিছু ইনকাম হবে, সেই পয়সা দিয়ে আমরা আবার কৃষ্ণ ভক্তি করব, কৃষ্ণাষ্টমীতে এইসব করুন, তাহলে তো হয়েই গিয়েছিল। এই নাচ গান আর বেশ ভালো ভালো খাওয়া দাওয়া আর সাদা দাঁতের হাসি, ভালো ভালো সমাজের উচ্চতর ব্যক্তি, ধনী ব্যক্তি, এইসব ব্যক্তিদের যদি এই অনুকরণগুলো বন্ধ করে দেওয়া যায়, তাহলেই তখন দেখা যাবে যে প্রচার কিসের হচ্ছিল। এই গতকাল আমরা পড়লাম এই বাক্যটা, যাহারা ভগবত ভক্তিকে কর্মরাজ্যের একটি প্রকারভেদ মাত্র মনে করেন, তারা অক্ষজ জ্ঞানে প্রতারিত হয়ে প্রকৃত প্রস্তাবে ভগবান যে বস্তু, সত্য যে বস্তু, তা গ্রহণ করতে পারেন না। কেউ গ্রহণ করেননি। সব দিকেই অসুবিধা, ডান দিকে তাকালে অসুবিধা, বাঁ দিকে তাকালে অসুবিধা, পেছনে তাকালে, যে কোনো দিকে সব সমস্যায় পড়ে গিয়েছে। শুদ্ধ ভজন নেই প্রায়, অথচ একেই শুদ্ধ ভজন মনে করছে। এইগুলো সব অশ্রৌত পন্থা। কোথাও না কোথাও এই বগি বিচ্ছিন্ন হয়ে গেছে, ট্রেনের বগি বা কামরা কোথাও না কোথাও বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কিন্তু প্যাসেঞ্জার সেজে একের অপরের সঙ্গে গল্প করতে করতে খুব আনন্দে রয়েছি যে বৈকুণ্ঠে পৌঁছে যাব। তাই কি আর হয়? সেইটা কি আর সম্ভব? এই সকল দুর্বুদ্ধি ছেড়ে দিয়ে তার চরণে যখন আত্মসমর্পণ করি, তখনই শ্রৌতপথানুসরণে আমাদের মঙ্গল লাভ হয়। এই সব দুর্বুদ্ধি ছেড়ে দিয়ে, অর্থাৎ এই অনুকরণ করে নেব গুরুদেব বা পূর্ব আচার্যদের, তাদের সঙ্গে তর্ক করব, নিজেদের যে জ্ঞান, নিজেদের যে অভিজ্ঞতা, সেইটা নিয়ে আমরা পূর্ব আচার্যের শিক্ষাকে বদলে নেব, গুরুকে শোধন করে নেব। মানে কি তাই তো প্রবাদের এই উপদেশ আছে, তা হোক, ঠিক, এখন দরকার নেই মানার, সে আগে হয়েছে, এখন দিনকাল বদলে গেছে, এখনকার মতো একটু বদলে নিয়ে আমাদেরকে চলতে হবে। এরকম বড় বড় সব সন্ন্যাসীর সঙ্গে কথা বলে আমি দেখেছি সাক্ষাৎ, তাদের আবার কাউকে আপনারা নাম বলে দিলেই চিনে যাবেন। প্রথমে বললাম যে আপনি নিরপেক্ষ কবে হবেন? মহারাজ, আপনি নিরপেক্ষ কবে হবেন? আপনি যে এই কাজগুলো করলেন, এই কথাগুলো বললেন, বা যাদের সঙ্গে মিশছেন, তাদের মধ্যে কি ভজন রয়েছে? তিনি স্বীকার করলেন, না, ভজন নেই। তাহলে তাদের সঙ্গে এই পক্ষপাতিত্ব কবে বন্ধ করবেন? আপনি বৈষ্ণব তো নিরপেক্ষ, আপনি তো বৈষ্ণব, আপনি তো নিরপেক্ষ, আপনি নিরপেক্ষ কবে হবেন? এটা আমাকে আপনি বুঝিয়ে বলুন। কারণ অনেকের মঙ্গল করতে পারেন আপনি, আপনাকে আমি হঠাৎ জিজ্ঞেস করতে আসবো কেন? আপনি যে অনেকের মঙ্গল করতে পারেন, সেই দায়িত্ব নিয়েছেন, আমাকে আপনি একটু দয়াপূর্বক বলুন কবে নিরপেক্ষ হবেন? তিনি বললেন, হ্যাঁ দেখুন, এরকম একটু সময়ের সঙ্গে মিলিয়ে নিয়ে চলতে হয়, স্থান কাল পাত্র ভেদে। আমি জিজ্ঞেস করলাম, মহাপ্রভুর শিক্ষাকে আপনি স্থান কাল পাত্র দিয়ে বদলে দেবেন? তখন আর কিছু বলতে পারছেন না। তারপর এটা ওটা কথা হলো, না, এরকম মানিয়ে চলতে হয়। মানিয়ে চলবেন কেন? আপনি তো এসছেন হরিভজন করতে, বুঝতে পারছেন তো এদের মধ্যে নেই। হ্যাঁ, এদের মধ্যে নেই, সেটা স্বীকার করছে। তাহলে আপনি মানিয়ে নিয়ে চলছেন কেন? কিসের প্রয়োজনে? কিসের অভাব আপনার? কি ছিল না? কেন আপনি অকারণ গৃহত্যাগ করে এই সন্ন্যাসী হয়ে, আমি অভাবগ্রস্ত, এই দুঃসঙ্গের সঙ্গে না চলতে পারলে আমার হবে কি করে, এটা ভাবছেন কেন? তখন আর কিছু বলতে পারছে না। তারপরে দেখি যতবার সামনে দিয়ে হয়তো যাচ্ছি আসছি দেখা হচ্ছে, তিনি তখন হয় ফুল গাছ দেখছেন যাতে চোখে চোখ না পড়ে,
বা ঘুরে অন্যদিকে চলে যাচ্ছেন। বড় ব্যক্তি, বড় সন্ন্যাসী আপনাদের অনেকেই অনেকে চিনবেন না, আবার অনেকে চিনবেন, যে নাম বলি না অবাক হয়ে যান। সে আর তখন ওই সামনে কিছুতেই সামনে দিয়ে আসছে না, আসলেও ওইদিকে ওই ফুলের গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকছে, যাতে আর কথা বলতে না হয়, বা সংশয় এলো এলো কি একটা ভাবলো, ঘুরে অন্যদিকে চলে গেল যাতে আর দেখা না হয়। তা তো বটেই। সুতরাং এইগুলো তো ছাড়তে, এই দুর্বুদ্ধিগুলো তো ছাড়তে হবে। পূর্ব কোনো ব্যক্তি যে ডিসকানেক্ট করে নিজে, সংস্পর্শ নেই, আর সম্পর্ক ছেদ করে দিয়েছেন পূর্ব কোনো ব্যক্তি, সেই বগিগুলো থেকে তো নেমে আসতে হবে। তারপর আবার কোন বগিটা ইঞ্জিনের সঙ্গে যুক্ত আছে দেখে আবার উঠতে হবে, তো তবে তো গন্তব্যস্থলে যাওয়া যাবে। মথুরায় যাচ্ছি, ট্রেন বগি বিচ্ছিন্ন হয়ে গেছে, নেমে পড়তে হবে। কোন ট্রেন যাচ্ছে ইঞ্জিনের সঙ্গে যোগ আছে সেটা দেখতে হবে, না হলে পূর্ব যেসব কামরাগুলো এখনো লেগে আছে তাতে উঠতে হবে। আর কোনো যদি ট্রেন না আসে, যদি এখন আর শুদ্ধ বৈষ্ণব এভাবে চট করে না পাওয়া যায় বা বুঝতে না পারা যায়, তাহলে এই আমরা এখন যা করছি, প্রভুপাদের বক্তৃতা বলি, স্বয়ং প্রভুপাদের লেখা থেকে পড়ছি, প্রভুপাদের এই শিক্ষা, এই বাণী বলদেব অভিন্ন গুরুপাদ পদ্মের বাণী। প্রভুপাদ মূল গুরু, বিশেষ আচার্য, গৌরীয় গগনের সূর্য। তাঁর শিক্ষা গ্রহণ করে, যেহেতু তিনি একটি বিশেষ ইঞ্জিন, তাঁর আশ্রয় নিতে হবে, উপায় নেই তাছাড়া। আর এখন আর ওই খুব তাড়াতাড়ি শীঘ্র কি করে বেশ এক জায়গায় দীক্ষা নেওয়া যায়, এই চিন্তা করে উপায় নেই। আগে এই শ্রবণ কীর্তনের মাধ্যমে তত্ত্বজ্ঞান পেতেই হবে। তত্ত্বজ্ঞান পেয়ে তারপর বৈষ্ণবকে, প্রকৃত বৈষ্ণবকে, তাঁর স্বরূপ লক্ষণ কি, কৃষ্ণৈক শরণ আর তটস্থ লক্ষণ কি দেখেই চিনতে পারবেন যখন কেউ, তখন আবার বলতে পারবেন হ্যাঁ, এখনই প্রভুপাদের কথা শুনতে শুনতে আমাদের তাঁরই কৃপায় যে অনুভূতি এসছে হৃদয়ে তত্ত্ব সম্বন্ধে, সেইটা দিয়ে বোঝা যাচ্ছে ইনি প্রকৃত বৈষ্ণব। আর একবার এই বিচ্ছিন্ন হওয়া বগিতে বসছি না, এটা তো নিশ্চিত করতে হবে যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিতে আমি বসছি না, যুক্ত আছে এই রকম ট্রেনের বগিতে আমি বসছি, এটা তো নিশ্চিত করতে হবে। এই সকল দুর্বুদ্ধি ছেড়ে দিয়ে তাঁর চরণে যখন আত্মসমর্পণ করি, তখনই শ্রৌত পথানুসরণে আমাদের মঙ্গল লাভ হয়। আমরা হয়তো দেখা যাবে অনেকেই এইরকম বাহ্যত এরকম দুর্বুদ্ধি বা তর্কপথ আশ্রয় করিনি, হতে পারে, এরকম মনে হতে পারে, কিন্তু যাদের আনুগত্য করছি বলে মনে হচ্ছে, তাঁরাই তো বিচ্ছিন্ন পরম্পরা বিচ্ছিন্ন। যাদের অনুসরণ করছি বলে মনে হচ্ছে, আসলে অনুকরণ, কারণ তাঁরা অনুকরণ করেছেন, তারাই তো পরম্পরা বিচ্ছিন্ন। এই সকল দুর্বুদ্ধি, এই তর্ক করার ইচ্ছা, অশ্রৌত পথ গ্রহণ করার প্রবণতা বা প্রবৃত্তি, এইসব দুর্বুদ্ধি অর্থাৎ এইসব দুঃসঙ্গ, আমার মনে হচ্ছে, কারণ আমরা তো অনেকেই এখানে সরল, এই জগতে বালিশ, তারা জানেন না, তারা ওই যেখানে কীর্তন হচ্ছে, হরিকথা হচ্ছে বা শুদ্ধ পরম্পরা রয়েছে বলে মনে হচ্ছে, সেইখানেই এই পিঁপড়ের মিষ্টি খাওয়ার মতো, চিনিতে ভিড় করার মতো সেরকম করা হচ্ছে। বালিশদেরই এক সমস্যা, কলি তাই করেছে, বেশিরভাগ সব এই কলি তার দুধদের পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ বিভিন্ন ব্যক্তির সবাই আবার কলির দুধ মনে, কোথা থেকে এসছে, কোথা থেকে আবির্ভূত হয়েছে, ব্যাপারটা সেরকম নয়। কলির প্রভাবে, সেটাও বটে, আবার বেশিরভাগ ক্ষেত্রে কলির প্রভাবে হৃদয়ে কলমস, তখন তারা কিছুতেই শুদ্ধ ভক্তের অনুসরণ করবেন না, প্রভুপাদের এইসব শিক্ষা কিছুতেই তারা শুনবেন না, শুনতে দেবেন না। কলমস হৃদয়ের মধ্যে রয়েছে, এবার তাঁরা এই মহাবৈষ্ণবদের নিন্দা করবেন। কলির এইটিই কাজ, বৈষ্ণব নিন্দা। মায়াবাদীর এইটিই কাজ, বৈষ্ণব নিন্দক। মায়াবাদী মনে করে আমি তো মুক্ত, এই বৈষ্ণবদের ওই জন্য নিন্দা করেন, নিজেকে মুক্ত মনে করে, আর ভগবানের পরমপ্রিয় বৈষ্ণবদের নিন্দা করে। কলিও তাই করে। এই মায়াবাদ কলির মল হচ্ছে মায়াবাদ। সুতরাং মায়াবাদীরা যেটা করছে, কলির মল, এখানে অনেক কলির দূত রয়েছে, তাদের হৃদয়ে কলমসপূর্ণ, কলহপূর্ণ। কলহ কার সঙ্গে করবে? বিবাহাদি হয়তো অনেকে করেন নাই, তো কলহ কার সঙ্গে করবে? কলহ তারা বৈষ্ণবদের সঙ্গে করবে, বৈষ্ণব অবমাননা নিন্দা করবে। আবার দেখাবে আমরা এরকম গৈরিক বসন পড়েছি, তিলক সেবা রয়েছে, মিশনে রয়েছি, কোনো ভোগ আদি করি না, খুব কম খাই বা খাই না। এইসব দুর্বুদ্ধি,
এবং বৈষ্ণবের প্রতি অবমাননা, এইগুলি ছেড়ে দিয়ে তাঁর চরণে যখন আত্মসমর্পণ করি, তখনই শ্রৌতপথানুসরণে আমাদের মঙ্গল লাভ হয়। আমরা শ্রৌতপথ গ্রহণ করেছি কিনা? যাদের কাছে নিজের শ্রৌতপথের অনুসরণ করছি মনে হচ্ছে, এখন তিলক সেবা, আহ্নিক, কীর্তন, আরতি, লাড্ডু বানানো, ভোগ দেওয়া সব হচ্ছে মনে হচ্ছে, কিন্তু কাদের কাছে আত্মসমর্পণ করেছি, কাদের অনুসরণ করেছি? পরম্পরা বিচ্ছিন্ন বৈষ্ণব অপরাধীদের, তাহলে তো আবার সবই চলে গেল। শ্রৌতপথ অনুসরণ হচ্ছে কিনা এটা আগে দেখতেই হবে। আমার আগের বগির সঙ্গে ইঞ্জিন পর্যন্ত যোগ আছে কিনা। আমি না হয় বগির মধ্যে বসে রয়েছি, ট্রেন থেকে বেরিয়ে আসিনি, কিন্তু যে বগিতে বসে আছি সেটি বিচ্ছিন্ন কিনা এটা দেখতে হবে না? একবার উঁকি মেরে দেখতে হবে তো। সেইটারই প্রচেষ্টা হচ্ছে আমাদের। আর সময় হয়ে গেছে। ধন্যবাদ, প্রণাম। এই পর্যন্ত থাক। আগামীকাল আবার এর পরবর্তী যে বিষয় রয়েছে প্রভুপাদের বক্তৃতাবলিতে, সেটি পড়ব। স্বীয় গুরুদেবের অতিমর্ত নিরপেক্ষতা ও নৈষ্কর্মাদর্শ প্রখ্যাপন, কৃত্রিম অনুকরণে পাষণ্ডতা, অমঙ্গল। ধন্যবাদ, প্রণাম। বলুন।